কেমন লেগেছে? খুব ভালো না? সত্যি ফাটাফাটি। এগুলো আমাদের মাঝে মাঝেই চলবে। কিন্তু এটা যদি আরো সন্ধ্যাবেলায় হতো। ও সামনের দিন হবে কি আছে? সব ঠিক আছে। ঠিক আছে, এতক্ষণ যেটা তোমরা দেখছিলে মাংস যেটা তো দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের এখানে কাঠের টাইপসের এটা কাঠের জাল ঠিক বলা যায় না, মানে ইট দিয়ে এটা আর কি বানিয়েছে কৃত্রিমভাবে। এখানে কিন্তু কাঠফাট যেগুলো অনলাইন থেকে আনা হয়েছে, অনলাইনেও কাঠ পাওয়া যায় তোমরা ভাবো। তো সেখানে কিন্তু আমাদের আজকে তন্দুরি বানানো চলছে। তো দেখো এখানে কিন্তু তন্দুরি কিন্তু সবাই বানাচ্ছে বাটার ব্রাশ করে, কিন্তু বেশ সুন্দরভাবেই কিন্তু বানাচ্ছে। ও কোনো ব্যাপার না, এটা তো পিকনিক, এটা তো বাড়ির খাবার না, 12টায় খাবো। বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে বললে সজল তাবু ভাই, বৃষ্টি নামবে। তো দেখো বন্ধুরা, এবার এখানে কিন্তু এটা দিয়ে আর একটু উপরে করা হলো, মানে আগুনের বিভিন্ন ধরনের ইয়ের জন্য। তো এখানে কিন্তু এটা বেশ ভালো করেই হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, আশা করি খুব সুন্দরভাবে হচ্ছে। বন্ধুরা এখন কিন্তু বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির মধ্যে কিন্তু আমাদের এখানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তন্দুরি। এই দেখো তন্দুরি। আর এখানে কিন্তু অনেকক্ষণ থেকে এটা উপরে দেখো বাটার ব্রাশ। এই যে একজন ছাতা ধরে বসে আছে, আরেকজন দেখো কৌশিক বাবুকে দেখেছো? শেডের তলায়, এই যে কৌশিক বাবু শেডের তলায় বসে আছে, আর আমাদের এখানে বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ছে, দারুণ হচ্ছে না? দেখো কত সুন্দর। তো দেখো এখন কিন্তু প্রায় অনেকটা হয়ে গেছে, মানে হওয়ার পথে বেশ পোড়া পোড়া হয়েছে। আর এটা তো পোড়া মাংস, তন্দুরি কথার অর্থ আই গেস পোড়া মাংসই বলে। তোমরা কমেন্টসে জানাও যদি তোমরা জেনে থাকো, বাট আমার তো যদি মানে মাংসটাকে পুড়িয়ে করলেই তন্দুরি বলে। তো দেখো এখানে কিন্তু আমার দুই মামা এটা বানাচ্ছে, আর এখানে দেখো রাস্তায় বৃষ্টি পড়ছে, অন্ধকার, বেশ ভালোই মজা, মানে পিকনিক বলতে পারো। মানে এত সুন্দর পিকনিক কিন্তু আমরা অনেক আগে করিনি এরকম। বন্ধুরা আমাদের কিন্তু আজকে হাঁসের মাংস খাওয়ার কথা, কিন্তু এখানে মামা চিকেন বানাচ্ছে। কিন্তু ব্যাপারটা কি মামা? এটা হলো না মামা, তোমার মামি হাঁসের মাংস তো খায় না। আচ্ছা আচ্ছা। এবার খেলেও হয়তো এক পিস মর্জি, কিন্তু সে পছন্দ করে না। আচ্ছা, এবার সে টেস্ট করে, এবার আমরা সবাই খাবো, ও দেখবে, এর জন্য আমরা ওকে অল্প একটু, আমরা তো চিকেন এনেছি, আমরা তো বাড়িতে চিকেন হয় না যে আমরা খাবো, সে দেখবে। হ্যাঁ, এটা তো ভালো লাগবে না আমাদের কারোরই, এটা হয় না, এর জন্য আমরা একটুখানি ওকে ব্যবস্থা করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর এখানে দেখো বন্ধুরা, মা এখানে শসা পেঁয়াজ এগুলো কাটছে। তন্দুরি খাবো না, সেই জন্য স্যালাড বানাচ্ছি। তন্দুরির প্রিপারেশনটা বাইরে কতটুকু সেটা একটু দেখি। আর এই দেখো এখানে কি বসে আছে, তন্দুরি প্রিপারেশনটা দেখি বাইরে কতটুকু। এই দেখো তন্দুরি হয়ে গেছে মামা তোমাদের? না হয়নি, হয়নি, হচ্ছে। ঠিক আছে, তো চলো ওয়েট করি কখন তন্দুরি আসবে সেটার জন্য। ফাইনালি বন্ধুরা আমাদের কিন্তু হয়ে গেছে। এতক্ষণ যেটা তোমরা দেখছিলে মাংস যেটা এখন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, তো এখন এটাকে ঢেকে দিয়ে রাখা হবে, আর আরেক মানে এরকম আরেক থালা হবে। তো আরেক থালা হওয়ার পরে তারপরে কিন্তু সবাই মিলে খাবো। ঠিক আছে, এরা তুমি কি চিকেন তন্দুরি খাচ্ছ? কাকিমা তুমি খাবে না? হ্যাঁ খাবো তো। খাও 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 ভাই, দেখো আরে খাও একটা, ভালো লাগবে, খাও। বানানো হয়েছে, আর এই যে খাচ্ছে আর গরম গরম খাওয়া ভালো না। তোমাদের দিদি খাচ্ছে, ওদিকে সুমি খাচ্ছে, কাকু খাচ্ছে, সবাই। দিদি এদিকে উজ্জ্বল রয়েছে। হচ্ছে আরো, ওরা দুজন তো শেষ করতে পারবে না, আসছে না না, যা হচ্ছে ওদের লাগবে। এটা টোটালটাই হোমমেড হয়েছে, বেশি ভালো লাগছে। কেমন লাগছে খেতে? দারুন দারুন। সুমি কেমন লেগেছে? খুব ভালো না? সত্যি ফাটাফাটি। এগুলো আমাদের মাঝে মাঝেই চলবে। শীত পড়ছে, সবে শীতের স্টার্টিং এ আমাদের এরকম। কিন্তু এটা যদি আরো সন্ধ্যাবেলায় হতো। ও সামনের দিন হবে কি আছে? সবকিছু ঠিকঠাক করে, কিন্তু তার সবকিছুর পিছনে তো পরিশ্রম থাকে, সেটাই। তারপর তারপর সবাই একসাথে আসবে তবে। তো তন্দুরি খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখন রাত্রে ডিনার করতে বসেছি। তো তোমরা দেখো এখানে কিন্তু আমাদের হাঁসের মাংস রান্না করা হয়েছিল। তো হাঁসের মাংস কিন্তু আমার ফেভারিট লিস্টে আছে বলতে পারো, বাট তোমাদের কার কার ফেভারিট? এবার অনেকে এটা নাকি খাওয়া পছন্দ করে না, তো অনেকে নাকি বলে সরস্বতীর বাহন, অবভিয়াসলি সরস্বতীর বাহন, বাট অনেকে খাওয়া পছন্দ করে না। তো তারা কমেন্টস করে জানাও কারা খাওয়া পছন্দ করো না, আর কাদের কাদের ফেভারিট অবশ্যই। এবার আমি পার্সোনালি যদি বলি, আমার খুব যে ফেভারিট বলবো না, বাট দিলে আমি খাই। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর লেবু রয়েছে, তো বেশ কিন্তু টেস্ট হয়েছে সব মিলিয়ে খেতে। আর এখানে শসা পেঁয়াজ সব রয়েছে। আর এই যে তরকারিটা দেখছো মামা খাচ্ছে, মা খাচ্ছে, এই তরকারিটা কিন্তু আমি খাইনি। ও না, মা তো এখানে মাংস খাচ্ছে, কিন্তু এই যে তরকারিটা ছিল ওটা দিয়ে কিন্তু আমি খাইনি, কারণ আমি ডাইরেক্ট অ্যাকশন, মানে ডাইরেক্ট হাঁসের মাংস দিয়ে আমি হিট করে দিয়েছি, আমি ডাইরেক্ট অ্যাকশানেই বিশ্বাসী। তো দেখো এখানে কিন্তু শসা পেঁয়াজ সব রয়েছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এন্ড করি। তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাও।